আমেরিকার প্রেসিডেন্ট ছিল টনি ব্লেয়ার, বিল ক্লিনটন, ওসামা, এখন বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এসছে। আমি বাংলার মানুষ, এই বাংলার মাটিতে যে মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু 34 বছর রাজত্ব করেছেন, তারপরে বুদ্ধদেব বাবু করেছেন, মমতা 15 বছর ধরে করেছে। এখন আমার দেশের নেতা, যে এখন আমার দেশের মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এইভাবে আসবে আর যাবে। কিন্তু মহান আল্লাহ যাকে আসল নেতা করেছেন, হায় হায় রে সমাজ, হায় রে দুনিয়ার মানুষ, আমরা সেই নেতার আনুগত্য করতে পারিনি। এই নেতাকে জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী। এই নেতারা বলে আমরা গরিবের মা বাপ, আমরা গরিব দরদি, আমরা গরিব দরদি। না না, এরা গরিব দরদি নয়, এরা গরিবের মা বাপ নয়। গরিবের মা বাপ কেমন, একটা ঘটনা আপনাদের সামনে বলতে বাধ্য হলাম। প্রাণের ভাইয়ের আমার, আল্লাহর নবী একদিন ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হায় হায় দেখছে একটা ইয়াতিম ছেলে মরুভূমির মাঠে দুঃখ করে কান্না করছে। গায়ে জামা নেই, পরনের কাপড়টা জীর্ণ শীর্ণ, গায়ে ধুলো মাখা অবস্থায়। নবী বলেন, খোকারে কাঁদছিস কেন রে? কি হয়েছে বল বাপ, ঈদের দিনে তোর চোখের জল। ছেলেটা বলে, নবী গো, আমার বাপ শহীদ হয়ে গেছে, ইসলামের যুদ্ধের ময়দানে আমার বাপ শহীদ হয়ে গেছে, মা আমার বেঁচে নেই। বিশ্ব নবী, সুবহানাল্লাহ, ইয়াতিমের নবী, গরিবের নবী, নবী কুলের শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইয়াতিম ছেলেটাকে কোলে তুলে নিলেন, গায়ের ধুলো মুছিয়ে দিলেন, আর তার চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, ব্যাটারি আয়, আমি একদিন তোর মতো ইয়াতিম ছিলাম, আমি বাপকে চোখে দেখিনি, 6 বছর বয়সে জননী মাকেও হারিয়ে দিয়েছি, আমার মতো ইয়াতিম কেউ ছিল না। আইরে বাপ, আমি তোর বাপ হব, আমার স্ত্রী আয়েশা তোর মা হবে, আমার মেয়ে ফাতেমা তোর বোন হবে। সারা জগতের মাটিতে বন্ধুরে আমার এই ইতিহাস বিরল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কেমন করে এতিমের মা বাপ হতে হয়, গরিব দরদি হতে হয়। একটার পর একটা আপনাদের সামনে তুলে ধরব। কবি এ ভাষায় এ কথাই বলেছেন, ঈদের খুশির বান ডেকেছে সবার দিলে ভোর সকাল, মদিনার ওই নীল গগনে কাল উঠেছে আল হেলাল। ঈদুল ফিতর নামাজ পড়ে ফিরছেন নবী আপন ঘর, হঠাৎ দেখেন একটি ছেলে কাঁদছে বসে পথের পর। থমকে দাঁড়ান দয়ার নবী, হেরি তাহার মলিন বেশ, কইল হেসে, মানিক তোমায় কিসের এত দুঃখ ক্লেশ, এমন মধুর মিষ্টি কথা শুনিনি কো বালক অনেক দিন। কান্না ভরা কণ্ঠে সদাই শোনেন নবী মোর বয়ান, কাফেরদের রক্তে গিয়ে শহীদ হলেন আব্বাজান। মাতো আমার নাই কো বেঁচে থাকতো যদি বাপ মায়া, যে খিরসিন্নি খাইয়েই দে পরিয়ে দিত নতুন সাজ। ভাইজানের আমার, বিশ্ব নবী বলে, নাই রে বাপ, আমি যদি বাপ হই তোমায়, আয়েশা যদি হয় গো মা, ফাতেমা তোমার বোন হলে কি মনের ব্যথা ঘুচবে না? হিলে মাথা সম্মতি দেয়, বাপ পেয়েছি আজকে যে, জগৎ মাতা আয়েশা মাতার আর ভাবনা নাই কোজে। পৌঁছে ঘরে দয়ার নবী, আয়েশা বিবির কয় ডেকে, ইয়েতিম বালকে নিয়ে এনেছি এক মানুষ করো আজকে। ছোটেলেন মা আয়েশা, বাড়িয়ে দিয়ে স্নেহের হাত, পুত্র রূপে করলেন গ্রহণ, ভুলিয়ে দিলেন সব আঘাত, গোসল দিয়ে খাইয়ে দিলেন, পরে দিলেন নতুন সাজ, মুক্তি তৈল
কইল হেসে, খেলিয়ে এসো মানিক আজ, ব্যথের ব্যথা ঘুচিয়ে দেওয়া, এটাই ছিল নবীর দিল। আজ কেঁদে করছো কি মায়ে, ভেবে দেখো মুসলিমিন। বন্ধুরে আমার, এখন যে নেতাদের চরিত্রকে লক্ষ্য রেখে আমরা তাদের আনুগত্য করি, এই নেতারা আজ আছে কাল থাকবে না, কিন্তু আখেরি পয়গম্বর, দোজাহানের নবী, কুল কায়নাতের নবী, নবীদের সরদার, রহমতুল লিল আলামিন, এই দুনিয়ার নেতা, আখিরাতের নেতা, পরকালের নেতা, সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কেউ থাকবে না, সূর্যটা আপনার আধার মাথার উপরে নেমে আসবে, মানুষ হাউতাজ করবে। সেদিন আপনার আমার নেতারা, আপনি যাদের পিছনে নেতৃত্ব দিয়েছেন, সময় ব্যয় করেছেন, যাদের ডাকে সাড়া দিয়েছেন, মসজিদ আজান হয়নি, মসজিদে আজান হয়েছে, মসজিদে যাননি, আহ্বান করা হয়েছে, ডাক দেওয়া হয়েছে, হাইয়া আলা সালাহ, হাইয়া আল ফালাহ, আপনি মসজিদগামী হননি।